লালকেল্লার কাছে বিস্ফোরণ ঠিক মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে ঘটনাস্থলে এনএসজি এনআইএ টিম এসে পৌঁছে গিয়েছে। একাধিক জন আহত হয়েছে, তাদেরকে এলএমজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যস্ত সময়ে বিস্ফোরণ ঘটেছে, যা কিন্তু রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে প্রশাসনিক আধিকারিকদের। মৃতের সঙ্গে ইতিমধ্যে কিন্তু 10 ছাড়িয়েছে, তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সোমবার ভর সন্ধ্যায় কেঁপে উঠল দিল্লি লালকেল্লা। মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, তারপর একের পর এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেখে রীতিমতো হতবাক প্রত্যক্ষদর্শীরা। এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। দেশের 12টি জায়গায় এই মুহূর্তে চলছে এসআইআর। ভারত থেকে পুশব্যাকের ঘটনা ঘটছে বিভিন্ন দেশগুলিতে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আবার তারই মধ্যে দিল্লির এই বিস্ফোরণ রীতিমতো ঘুম কেড়েছে কেন্দ্রীয় আধিকারিকরা। আপনাকে আরো একবার জানিয়ে রাখবো, দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে এলএমজেপি হাসপাতালে, সেখানে তাদের মধ্যে একাধিক জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। পরিজনদের চোখে রীতিমতো জল। দিল্লি লালকেল্লার কাছে এই বিস্ফোরণ কিন্তু রীতিমতো সকলের ঘুম কেড়েছে প্রশাসনিক আধিকারিকদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু ইতিমধ্যে এসেছে ঘটনাস্থলে। এনএসজি এবং এনআইএ টিম কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তারা কিন্তু নানা রকম তথ্য সংগ্রহ করছে, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সোমবার ভর সন্ধ্যায় দিল্লির মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণ ঘটে তাতে কিন্তু রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে প্রশাসনিক আধিকারিকদের, এবং সেখানে যতক্ষণ না পর্যন্ত আসল কারণ ঘটনা সামনে আসে ততক্ষণ পর্যন্ত তদন্ত চলবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এনএসজি এবং এনআইএ টিম ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। তারা কিন্তু নানা রকম ভাবে জিজ্ঞাসাবাদ করছে। বিভিন্ন হোটেলগুলিতে ছানবিন চলছে, বিভিন্ন হোটেল এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই নানা রকম ভাবে তথ্য সংগ্রহের কাজ চলছে, এবং যার রেশ কিন্তু এসে পড়েছে কলকাতা সহ দেশের বেশ কয়েকটি জায়গাতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, এলএমজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে সেখানে আহতদের, তাদের মধ্যে একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক, এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী 10 জনের মৃতের খবর পাওয়া গিয়েছে, তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।